নমস্কার। আজকে বেশ কয়েকদিন বাদে আবার একটা ভিডিও করতে যাচ্ছি। আজকে স্বামীজির বাণী ও রচনা নামে যে 10 খণ্ডের বই প্রকাশিত হয়েছিল তার 8 নম্বর খণ্ড থেকে চিঠিপত্র অংশে, অর্থাৎ যেখানে অনেক চিঠিপত্র আছে সেগুলোর কয়েকটা পড়ার চেষ্টা করব। এবং আপনারা জানেন যে মহাপুরুষদের চিঠিপত্র, সেখান থেকে অনেক শেখার আছে এবং তাদের চিঠিপত্রে যে কথাগুলো লেখা থাকে সেগুলো বলতে গেলে বাণী তাদের। তো সেরকমই কয়েকটা চিঠি পড়ব আজকে। যদি কারো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল যে চিহ্নটা থাকে সেটাকে অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পান। ভালো লাগলে আমারও ভালো লাগবে। ওং নমঃ শ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্বামীজি মিস মার্গারেট নোবেলকে শ্রীনগর থেকে 1 অক্টোবর 1897 সালে এই চিঠিটি লিখেছেন। এই বইতে, অর্থাৎ স্বামীজির বাণী ও রচনা নামক যে বইটা আছে তার 375 নম্বর চিঠি। কল্যাণিয়া মার্গ। অনেকে অপরের নেতৃত্বে সবচেয়ে ভালো কাজ করতে পারে। সকলেই কিছু নেতা হয়ে জন্মায় না, কিন্তু শ্রেষ্ঠ নেতা তিনিই যিনি শিশুর মতো অন্যের উপর নেতৃত্ব করেন। শিশুকে আপাতত অন্যের উপর নির্ভরশীল বলে মনে হলেও সেই সমগ্র বাড়ির রাজা। অন্তত আমার ধারণা এই যে এই হলো নেতৃত্বের মূল রহস্য। অনুভব অনেকেই করে সত্য, কিন্তু জন কয়েকেই মাত্র প্রকাশ করতে পারে। অন্যের প্রতি অন্তরের প্রেম, প্রশংসা ও সহানুভূতি প্রকাশ করার যে ক্ষমতা, তাই একজনকে অপরের অপেক্ষা ভাব প্রচারে অধিক সাফল্য দান করে। তোমার কাছে কাশ্মীরের বর্ণনা দেবার চেষ্টাও করব না। শুধু এইটুকু বললেই যথেষ্ট হবে যে এই ভূস্বর্গ ছাড়া অন্য কোনো দেশ ছেড়ে আসতে আমার কখনো মন খারাপ হয়নি। সম্ভব হলে রাজাকে রাজি করিয়ে এখানে একটি কেন্দ্র প্রতিষ্ঠা করবারও যথাসাধ্য চেষ্টা করছি। এখানে অনেক কিছু করবার আছে, আর উপকরণও এত আশাপ্রদ। বড় অসুবিধা এই, আমি দেখতে পাই অনেকে তাদের প্রায় সবটুকু ভালোবাসাই আমাকে অর্পণ করে, কিন্তু প্রতিদানে কোনো ব্যক্তিকে আমার তো সবটুকু দেওয়া চলে না, কারণ একদিনেই তাহলে সমস্ত কাজ পণ্ড হয়ে যাবে। নিজের গণ্ডির বাইরে দৃষ্টি প্রসারিত নয়, এমন লোকও আছে যারা ওইরূপ প্রতিদান চায়। কর্মের সাফল্যের জন্য যত বেশি সম্ভব লোকের উৎসাহপূর্ণ অনুরাগ আমার একান্ত প্রয়োজন। অথচ আমাকে সম্পূর্ণভাবে সব গণ্ডির বাইরে থাকতে হবে, নতুবা হিংসা ও কলহে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। নেতা যিনি, তিনি থাকবেন ব্যক্তির গণ্ডির বাইরে। আমার বিশ্বাস তুমি কথা বুঝতে পারছো। আমি কথা বলছি না যে নেতা অপরের শ্রদ্ধাকে পশুর মতো নিজের কাজে লাগাবেন আর মনে মনে হাসবেন। আমি যা বলতে চাই তা আমার নিজের জীবনেই পরিস্ফুট। আমার ভালোবাসা একান্তই আমার আপনার জিনিস। আবার প্রয়োজন হলে বুদ্ধদেব যেমন বলতেন, বহুজন হিতায় বহুজন সুখায় চ, তেমনি আমি নিজ হস্তেই আমার হৃদয় উৎপাটিত করতে পারি। এ প্রেমে উন্মত্ততা আছে, কিন্তু কোনো বন্ধন নেই। প্রেমের প্রভাবে অচেতন জড়বস্তু চেতনে পরিবর্তিত হয়। বস্তুত এই হলো আমাদের বেদান্তের সার কথা। একই সদ্বস্তু অজ্ঞানীর চোখে জড় এবং জ্ঞানীর চোখে ভগবান বলে প্রতিভাত হন, এবং জড়ের মধ্যে যে চেতনের ক্রমিক পরিচয় লাভ, তাই হলো সভ্যতার ইতিহাস।
অজ্ঞানীরা নিরাকারকেও সাকার রূপে দেখে, জ্ঞানী সাকারকেও নিরাকারের দর্শন পান। সুখ দুঃখ আনন্দ নিরানন্দের মধ্যে আমরা শুধু এই শিক্ষাই পাচ্ছি। অতিরিক্ত ভাবপ্রবণতা কর্মের পক্ষে অনিষ্টকর। বজ্রের মতো দৃঢ় অথচ কুসুমের মতো কোমল, এটাই হচ্ছে সার নীতি। আরেকবার পড়ি লাইনটি, বজ্রের মতো দৃঢ় অথচ কুসুমের মতো কোমল, এটাই হচ্ছে সার নীতি। চিরস্নেহশীল সত্তাবদ্ধ বিবেকানন্দ। এবার 376 নম্বর চিঠিটা আরেকবার পড়ি। স্বামী ব্রহ্মানন্দকে লিখেছিলেন এই চিঠিটি মরি থেকে 10ই অক্টোবর 1897 সালে। অভিন্ন হৃদয়েষু, কাশ্মীর হইতে গত পরশু সন্ধ্যাকালে মরিতে পৌঁছিয়াছি। সকলেই বেশ আনন্দে ছিল, কেবল কেষ্টলাল ও গুপ্তের মধ্যে মধ্যে জ্বর হইয়াছিল, তাও সামান্য। এই অ্যাড্রেস ক্ষেত্রীর রাজার জন্য পাঠাইতে হইবে, সোনালি রঙে ছাপাইয়া ইত্যাদি। রাজা 21 এবং 22 অক্টোবর নাগাদ বম্বে পৌঁছিবেন। বম্বেতে আমাদের কেহই এক্ষণে নাই। যদি কেহ থাকে তাহাকে এক কপি পাঠাইয়া দিবে, যাহাতে সে ব্যক্তি রাজাকে জাহাজেই ওই অ্যাড্রেস প্রদান করে, বা বম্বে শহরেও কোথাও। উত্তম কপিটি ক্ষেত্রীতে পাঠাইবে। একটি মিটিংয়ে ওইটি পাশ করিয়া লইবে। যদি কিছু বদলাইতে ইচ্ছা হয়, হানি নাই। তাহার পর সকলে সহি করিবে। কেবল আমার নামের জায়গাটা খালি রাখিবে, আমি ক্ষেত্রী যাইয়া সহি করিব। এ বিষয়ে কোনো ত্রুটি না হয়। যোগেন কেমন আছে পত্রপাঠ লিখিবে। লালা হংসরাজ সাহানি, উকিল, রাওয়ালপিন্ডির ঠিকানায়। রাজা বিনয় কৃষ্ণের তরফের অ্যাড্রেসটা 2 দিন নয় দেরি হবে, আমাদেরটা যেন পৌঁছয়। এইমাত্র তোমার 5 তারিখের পত্র পাইলাম। যোগেনের সংবাদে বিশেষ আনন্দিত হইলাম এবং আমার এই চিঠি পাইবার পূর্বেই হরিপ্রসন্ন বোধহয় আম্বালায় পৌঁছিবে। আমি তাহাদিগকে ঠিক ঠিক অ্যাডভাইস সেখানে পাঠাইব। মা ঠাকুরানীর জন্য 200 টাকা পাঠাইলাম, প্রাপ্তি স্বীকার করিবে। ভবনাথের স্ত্রীর সম্বন্ধে কিছুই কেন লিখো নাই? তাহাকে দেখিতে গিয়াছিলে কি? ক্যাপ্টেন সোভিয়ার বলিতেছেন যে তিনি জায়গার জন্য অধীর হইয়া পড়িয়াছেন। মসুরির নিকট বা অন্য কোনো সেন্ট্রাল জায়গায় একটা স্থান যত শীঘ্র হয় তার ইচ্ছা। তার ইচ্ছা এই যে মঠ হতে 2-3 জন এসে জায়গা সিলেক্ট করে। তাদের মনোনীত হলেই তিনি মরি হতে গিয়ে খরিদ করে একদম বিল্ডিং শুরু করবেন। খরচ অবশ্য তিনিই পাঠাবেন। আমার সিলেকশন তো এক আমাদের ইঞ্জিনিয়ার, বাকি আর যে এ বিষয়ে বোঝে পাঠাবে। ভাব এই যে খুব ঠান্ডা স্থানেও কাজ নাই, আবার বড় গরমও না হয়। দেরাদুন গরমিকালে অসহ্য, শীতকালে বেশ। মসুরি ইটসেলফ শীতকালে বোধহয় সকলের পক্ষে ঠিক নয়। তার আগিয়ে বা পেছিয়ে অর্থাৎ ব্রিটিশ বা গাড়োয়াল রাজ্যে জায়গা পাওয়া যাবেই, অথচ সেই জায়গায় 12 মাস জল নাই, নাইবার খাবার জন্য। এ বিষয়ে মিস্টার সেভিয়ে তোমার খরচ পাঠিয়ে চিঠি লিখেছেন, তার সঙ্গে সম্মত ঠিকানা করবে। আমার প্ল্যান এক্ষণে এই, নিরঞ্জন, লালটু, দিনু ও কৃষ্ণলালকে জয়পুরে পাঠাই। আমার সঙ্গে কেবল অচু আর গুপ্ত। মরি থেকে রাওয়ালপিন্ডি তথা জম্মু, সেখান হতে লাহোর, তারপর একেবারে করাচি তথা হতে আমি এখান হইতেই মঠের জন্য কালেকশন আরম্ভ করিলাম। যেখান হতে তোমার নামে টাকা আসুক না, তুমি মঠের ফান্ডে জমা করিবে এবং দূরস্থ হিসেব রাখিবে। 2টো ফান্ড আলাদা, একটা কলকাতার মঠের জন্য আর একটা ফেমিন ওয়ার্ক এটসেট্রা। আজ সারদা ও গঙ্গার 2 চিঠি পাইলাম, কাল তাহাদের চিঠি লিখিব। আমার বোধহয় সারদাকে ওখানে না পাঠিয়ে সেন্ট্রাল প্রভিন্সে পাঠানো ভালো ছিল। সেখানে সাগরে ও নাগপুরে আমার অনেক লোক আছে, ধনী ও পয়সা দেনওয়ালা ইত্যাদি। যা হোক, আসছে নভেম্বরে সব হবে। আজ বড় তারা, এইখানেই শেষ। শশীবাবুকে আমার বিশেষ আশীর্বাদ এবং প্রণয় দিও।
মাস্টার মশাইকে এতদিন বাদে কোমর বেঁধে নেমেছেন দেখছি, তাকে আমার বিশেষ প্রণয় আলিঙ্গন দিও। এইবার তিনি জেগেছেন দেখে আমার বুক 10 হাত হয়ে উঠল। আমি কালই তাকে পত্র লিখেছি, অলমিতি ওয়া গুড় কি ফতে, টু ওয়ার্ক। তোমার সব চিঠিপত্র পেয়েছি। ইতি বিবেকানন্দ। ধন্যবাদ সকলকে। নমস্কার।